হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি কচু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবণ একসাথে দিয়ে আমি এটা ভাজতেছি ভালোভাবে। তারপর এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন একটুখানি পানি দিয়ে মশলাটা কষায় নেব ভালো করে। কচু কার কার পছন্দ আমাকে জানাবেন। আমার খুব পছন্দ, ঝাল করে আমি রান্না করতে খুব পছন্দ করি কচু বা লতি। আজকে আমি শুকনো মরিচের বাটা দিয়ে করতে চাইছিলাম, কারণ শুকনো মরিচ বাটা দিয়ে আমার বাটা মশলা দিয়ে খাইতে খুব ভালো লাগে, কিন্তু তাও করলাম না সময়ের অভাবে। আমার এখানে কষানো শেষ। এখন আমি কচুর ফুলগুলো দিয়ে দিব। কচুর ফুলগুলো আমার ঈদের আগের থেকে কেনা ছিল, তো এখানে আমি সেদ্ধ করে আপনার ডিপ ফ্রিজে রাখছিলাম। তারপরে এই তো কষানোর পর এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই তো হয়ে আসছে কচুটা। এখন আরেকটু ভেজে নিয়ে তারপর বাটিতে বেড়ে নেব। একটা টাইমে কচু খাইতেই চাইতাম না, এখন খুব খাই। কচু আইটেম জিনিসগুলো, শাকসবজি খুব ভালো লাগে। সময়ের অভাবে আবার করতেও পারি না। তারপর আমি দুপুরের জন্য মুরগির মাংস কাইটা দেন মশলা করে রাখছি, চিকেন ফ্রাই করব। আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, মুরগির মাংসের মশলা, গরম মশলার গুঁড়া, সয়া সস, লবণ একসাথে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখছিলাম। এখন এটা ভেজে নিলে আমার শেষ। তো আজকে দুপুরে এটাই আমার রান্নার মেনু। মুরগির মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি উঠায় নিব। তো এগুলো চুলায় বসায় দেওয়া, আমি আবার অন্য কাজে চলে গেছিলাম। ঘর গুছানো, হেল্পিং হ্যান্ড থাকে, তারপরও দেখা গেছে নিজের ঘরে অনেক কাজ থাকে। আমার চিকেন ফ্রাইগুলো হয়ে আসছে, দেন গোসলও করে আসছি। এখন ভাত খেয়ে নেব। কচুটা খুব ভালো হয়েছিল, চিকেন ফ্রাইটাও খুব ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।